আজকের গল্প মেঘের মাঝে রহস্য পার্ট ৫। রিনা মেঘের বাড়ির গোপন কক্ষ থেকে বের হয়ে মূল ঘরে ফিরে আসে। তার মন একদিকে ভারমুক্ত হলেও অন্যদিকে গভীরভাবে প্রভাবিত। জমিদারের দুঃখের কাহিনী এবং লীলার করুণ পরিণতি তাকে নাড়া দেয়। রিনা বুঝতে পারে শুধু খবরের গল্প নয়, এ এক মানবিক কষ্টের ইতিহাস। বাড়ি থেকে বের হয়ে রিনা রাতের আকাশের দিকে তাকায়। মেঘের আড়ালে জমিদারের আত্মা যেন মুক্তির আনন্দে মিলিয়ে গেছে। রিনা মনে মনে প্রতিজ্ঞা করে এই গল্পটি পৃথিবীর সামনে তুলে ধরবে, যাতে লীলা এবং জমিদারের ভালোবাসার কাহিনী সবার হৃদয়ে জায়গা করে নিতে পারে। গ্রামে ফিরে রিনা তার সমস্ত অভিজ্ঞতা লেখার কাজ শুরু করে। সে জমিদারের জীবনের প্রতিটি অধ্যায় বিস্তারিতভাবে বর্ণনা করে। লীলার প্রতি তার ভালোবাসা, লীলার দুর্দশা এবং জমিদারের আত্মার মুক্তির কাহিনী। রিনার লেখার ধারা এতটাই প্রাণবন্ত ছিল যে পাঠকরা সহজেই জমিদার আর লীলার জীবনের কষ্ট অনুভব করতে পারত। লেখা শেষে রিনা সেটি প্রকাশ করার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ করেই সে বুঝতে পারে কাহিনীর মধ্যে আরও কিছু লুকিয়ে থাকতে পারে। তার মন এখনও কিছু প্রশ্নের উত্তর খুঁজছে। রিনা পুনরায় মেঘের বাড়ির দিকে রওনা দেয়, এবারে আরও গভীরে অনুসন্ধান করার উদ্দেশ্যে। বাড়ির প্রতিটি কোণ খুঁজতে গিয়ে সে একটি পুরনো পাণ্ডুলিপি আবিষ্কার করে, যা জমিদারের আরও গোপন তথ্য প্রকাশ করে। পাণ্ডুলিপিটি পড়তে গিয়ে রিনা জানতে পারে জমিদার একটি গুপ্তধনের মালিক ছিলেন, যা তার মৃত্যুর পরেও কেউ খুঁজে পায়নি। গুপ্তধনের সূত্রগুলি লীলার মৃত্যুর আগের দিনগুলোতে লুকিয়ে রাখা ছিল। রিনার সামনে একটি নতুন রহস্যের দরজা খুলে যায়, যা তার কৌতূহলকে আরও উজ্জীবিত করে। রিনা কি জমিদারের গুপ্তধনের রহস্য উদ্ঘাটন করতে পারবে? এই নতুন সন্ধানে তার কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? পরবর্তী অংশে আরও জানুন।